ছিল দই পান কখন। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথা আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর এখন সকাল প্রায় 8টা বাজে। সকালের কাজগুলো মোটামুটি রেডি। তো দোকান থেকে কিছু জিনিস আনা হয়েছিল, ওগুলোই বার করছি। প্যাকেটটা নিচে পড়েছিল, বুঝতে পারিনি যেটা প্যাকেটটা আছে, ভুলেও যাই যে কি এনেছি আর কি আনি। আর আকাশটা দেখুন, পুরো উজ্জ্বল একদম। সকালের আবহাওয়াটা প্রচণ্ড ভালো। ভালো বলতে গরম তো আছেই, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, জামা কাপড় শুকনো করতে পারছি না, এটা কিন্তু আজকে একেবারেই নেই। আর এই জামা কাপড়গুলো আজকের না, এগুলো আগের দিন কাঁচা হয়েছিল, তো ভালো মতন শুকনো হয়নি, তো পুরোপুরি শুকনো হয়নি, তো আজকে আবার একটু রোদ্দুরে দিয়ে নিলাম। আর এখানে দেখুন সকালবেলায় গাছে উঠেছে। তো প্রথম তো আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি হয়েছে, তারপরে দেখলাম ওটা একটা বড় আম গাছ। আর ওখানে ওই বাড়িটা না অনেক অনেক গাছ আছে। এখানে সাধারণত কোনো বাড়ি এত গাছ নেই। আম গাছ, কাঁঠাল গাছ, তারপর বেল গাছ, নারকেল গাছ, এগুলো আছে, কিন্তু গাছটা কাটা হচ্ছে। আমি ভিতরে চলে এসেছি, এসে জানালাটা খুলে দিতেই একটা বড় ডাল ভেঙে পড়লো, মানে কাটা ডাল ভাঙলো, দেখতে পাচ্ছেন? তবে কেন কাটছে তা আমি বলতে পারবো না, হয়তো কিছু হবে, বাড়িঘর করবে, ওই জন্যই হয়তো কাটাকুটি হচ্ছে। ছেলেটা উঠছে না, ওকে ডেকে শোনো। তাকে তো ডেকে তুলতে পারলাম না। আমি আবার চলে আসলাম রান্নাঘরে, ভাবলাম টিফিনটা বানিয়ে। আর এই ভিডিওটা বললাম না শুক্রবারে বানিয়েছিলাম, শুক্রবারে না, সম্ভবত বুধবার, কারণ ওই দিনও ছুটি ছিল, মানে কোনো একটা ছুটির ডেট ছিল। তো জানি উঠবে না এখন, যেহেতু ছুটি আছে, তো ওর পিছনে সময় দিতে গেলে আমারও লেট হয়ে যাবে। ওই জন্য আমি ওকে আর ডাকলাম না, ভাবলাম এদিকে আমি কাজ রেডি করে নিই, তারপরে গিয়ে ওকে তুলবো। ঘুমাচ্ছে, ঘুমাক। কি হয়েছে মা? আচ্ছা আমি দেখাচ্ছি, দাঁড়া। আচ্ছা আসছে, চিনে গেছে বাবা, দাও দাও দাও। দুজনে চার করে, সে সকালে আমি দিয়েছিলাম, ওই জন্য কেউ আসছে না। লুকিয়ে গেছিল। লুকিয়ে গেছিল। এবার দেখছে খাবার আছে, সে খেতে চলে এসেছে। কই অনেকজন এসছে তো। প্রথমে দুজন ছিল, এখন আরো 3 জন এসছে। 5 জন আছে। না তুমি ব্রাশ করো না। শোনো শোনো, কারা ব্রাশ করে না? ওরা ব্রাশ করে না, তুমি জানো? ওদের ন্যাচারালি ক্লিন হয়ে যায়, ওই জন্য করে না, বুঝেছো? কিন্তু মানুষকে, আকাশকে নিয়ে আর পারা যায় না। বাবা তুমি বৃষ্টি আসলেই আমাকে বলবে, সমস্ত শুকনো জামা কাপড়ই আমি দিয়েছি। তোমার প্যান্টটা একটা পায়রা ফেলে দিয়েছে। ওরা ভাবছিল দই পান কখন আসবে আর আমাদেরকে খাবার। কি পায়রা? যার পেট ভরে যাচ্ছে সে চলে যাচ্ছে। তোমার কথা শুনে পালিয়ে যায়নি বাবা, ওর পেট ভরে গেছে, ওই জন্যই ও পালিয়ে গেছে। ও তো এখন তোমাকে চিনে গেছে, ও কেন যাবে, বুঝেছো? ও এখন তো তোমাকে চিনে গেছে, দেখলে না তুমি যে এই খাবার দিয়ে আবার চলে এসছে। হ্যাঁ সাদা পায়রার মতন।
হ্যাঁ সাদা দিয়ে না তুমি ব্রাশ করো বাবা। পাক কত সুন্দর দেখতে দেখো। পাকন পাকন পাখন না পেখম। দেখো পাক না বলো, পাক না। সাদা আর কালো ততক্ষণ খানা দিয়ে দেই নাহলে এরকম আরে শোনো, আগে ব্রাশটা করো বাবা। ওই চালটা দেয় না ওটা। উল্টো লাগে। কৌটো ওখানে আছে, তুমি যাও ওখানে কৌটো বা বাটি বাটি নিয়ে যাও ওখান থেকে। না আমি একটা প্লেট 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 নিয়ে যাও, যাও প্লেট নিয়ে যাও। হ্যাঁ ওখানটাই দাঁড়া বাবা, ওখানটাই দাঁড়া, বেশি গেলে আবার ওরা উড়ে চলে যাবে। বিশ্বাস হচ্ছে না? শোনো, অত খেলে অত যায় না বাবা, একে দিনে অত দিলে ওরা খেতেও পারবে না। আর দেয় না বাবা, নষ্ট হবে, বৃষ্টি আসবে নষ্ট হবে, তুমি রেখে দাও আবার পরে দেবে। আমি কখন কমপ্লিট করবি বাবা? হ্যাঁ একটা কালো পায়রা বসে দেখছে শুধু। পরোটাগুলো আমার বানানো হয়ে গেছে, আর এখানে আমার দুষ্টুর কথার উত্তর দিতে দিতে আমারও দেরি হয়ে যাচ্ছে। অনেকদিন পর সকালের টিফিনে বানালাম ছোলার ডাল। ছোলার ডালটা ভীষণই টেস্টি হয়েছিল, জানি না অনেক দিন পরে খেলাম বলে টেস্ট লাগলো নাকি জানি না। আর ছোলার ডালে না একটু কিশমিশ দিয়েছিলাম, কিশমিশ দিলে ভীষণ ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, আর ছোলার ডালটা একটু মিষ্টি হলেই ভালো হয়। তো এখানে দুষ্টুকে খেতে দিয়ে দিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বাজতে যায়। আর যেদিন স্কুলে যায় সেদিন তো 7:30টার মধ্যে ওর খাওয়ানো হয়ে যায়, যেদিন বাড়ি থাকে ওই দিন এরকম টিফিন খেতে ওর অনেকটাই লেট হয়ে যায়। হাত ধুয়ে নাও, হাত ধুয়ে খাও। আর না এই নাকচম্পা গাছের ডালগুলো আমি এনেছিলাম ছোটো ননদের বাড়ি থেকে, আর এগুলো ধরতে না অনেক দিন সময় লেগে যায়। ভেবেছিলাম হয়তো হবেই না, শুধু ডালটাই ছিল, না তাতে পাতা ছিল না কিছু ছিল। প্রায় 2-3 মাস কোনো পাতা বার হয়নি। আগেই একটা সরু মতন ডাল বার হয়েছে আমাদের, দেখি তার মধ্যে 2-4টে কুঁড়ি, আগে ফুল ফুটেছে তারপরে পাতা বার হয়েছে। আর এখন বেশ ভালো ফুল হচ্ছে, বেশ ভালোই লাগে ফুলগুলো, সাদা সাদা কি সুন্দর, অনেকটা টগর ফুলের মতন। এর মাঝখানে বলে রাখি, যারা আমার ভিডিওকে ফলো করেন বা ফলো করো, যারা আমার ছোট তাদের উদ্দেশ্যেই বলছি ফলো করো, তো প্লিজ আমার ভিডিও একটা অন্তত লাইক দিও। এখন সন্ধ্যে 7:30 বাজে, আমার কাজ করতে করতে রাত 9:30 হয়ে গেছিলো। গেলাম, তারপর রান্না বসলাম, তারপর দুষ্টুকে খাওয়ালাম, যদিও ও টিউশনে গেছিলো, টিউশন থেকেও 9:30টার সময় ফেরে। আর আজ আমি যখনই ঢুকেছি পার্লারে তখন থেকেই কাজ করতে ব্যস্ত, নিজের দিকে একটু নজর দেওয়া হয়নি, দেখছেন তো একটু মাথাটা পর্যন্ত আঁচড়াতে পারিনি। আর আমার কাজ করতে করতে রাত 9:30 বেজে গেছিলো, মনে হচ্ছে কখন বার হব, কারণ রান্নাও নেই, দুষ্টুও এসে যাবে, প্রায় 9:30 বেজে যায়, আর ও 9:30টার সময়ই ফেরে।